আজকে টালা থানার ওসি গ্রেফতারের পরে মাননীয়া আপনি আরেকটা মিছিল করবেন নাকি? আপনি আরেকটা মিছিল করবেন নাকি? এই রাজ্যে সবাই জানে ওসির নাম কি মমতা ব্যানার্জি, এসিপির নাম কি মমতা ব্যানার্জি, ডিসির নাম কি মমতা ব্যানার্জি, এডিসিপির নাম কি মমতা ব্যানার্জি, সিপির নাম কি মমতা ব্যানার্জি, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি আর ডিজিপি এরা তো সবাই ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, তার নাম মমতা ব্যানার্জি এবং মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী কিভাবে বাংলার মাটিতে দাঁড়িয়ে জাস্টিস জাস্টিস করেন আর কিভাবে ওর বাহিনীকে দিয়ে যাতে জাস্টিস না পায় তার জন্য কি করছে আপনারা প্রত্যেকে দেখবেন, চোখের সামনে দেখতে পাবেন। এর দ্বিচারিতা বলছিলেন না তথ্য প্রমাণ লোপাট হয়নি, গতবারের লাইভ স্ট্রিম হয়েছে। আমাদের ভারত সরকারের এসজি মাননীয় তুষার মেহতা কি বলেছেন অন বিহাফ অফ সিবিআই, যে আমাদের 5 দিন পরে মামলা দেওয়া হয়েছে। এই ধরনের রেপ, মলেস্টেশন এর ক্ষেত্রে 5 ঘন্টার মধ্যে আমাদের যে টেস্ট লাগে, যে মেটেরিয়াল লাগে আমরা পাইনি। এই মুখ্যমন্ত্রী একদিকে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, অন্যদিকে ডেলি 1 কোটি টাকার উপর আমাদের এক্সচেকারের খরচ করে 21 জন লয়ার, মাহফুজা খাতুন নামগুলো মুখস্থ করে ফেলেছে। যারা তৃণমূলের বন্ধু, যারা এবারের লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট কেটে যারা তৃণমূলকে জিতিয়েছে, 21-এ ভোট কেটে হিন্দু সনাতনীদের ভোট ভাগ করা যাদের কাজ, সেই মাকুরা, সিপিএম, সেকু এবং মাকো তারা দেখাচ্ছিল আঙুল, সিজিও কমপ্লেক্সে যেতে হবে, সিবিআইর বিরুদ্ধে লড়তে হবে বলেছিল এবং মানুষকে ভুল বুঝাতে চেষ্টা করেছিল। এখন মোহাম্মদ সেলিম সাহেব, সুজন চক্রবর্তী, মীনাক্ষী বোন, আপনারা সিজিও যাবেন নাকি? যাবেন নাকি? যান একটা লাল গোলাপ নিয়ে যান, গিয়ে দিয়ে আসুন। সিবিআই প্রথম দিন থেকে লড়াই করেছে এবং সিবিআই আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে, পুলিশ যে লোপাট করেছে, আজকে টালা থানার ওসিকে গ্রেফতার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে।